चॉकलेट नहीं तुम्हें मेरे को ना हिंदी ज्यादा भी नहीं आता है, थोड़ा बहुत आता है, तो अभी सीख रहा है, इनके साथ बात कर करके अभी सीख रहा है हिंदी अच्छा से मतलब बोलना है ना, तो इसलिए अभी थोड़ा थोड़ा संडे है ना, इसलिए हिंदी में बात कर रहा है मेरे साथ, है ना? मेरे को हिंदी नहीं आता है ना, अब बताओ इधर घुरो ना हिंदी। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। সারাদিন কি করি না করি সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন দেখতেই পাচ্ছ সকালে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, খেয়ে কটাতে বাসন বেরিয়েছে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি বেসিনে, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু চান টান এখনো হয়নি, পুজো হয়ে গেছে, বর করে দিয়েছে, বর চান করে, আমি পুজো করবো না, তাই জন্য ও কিন্তু পুজো করে দিয়েছে। আর এখন হচ্ছে এই যে সকালে আমি করেছিলাম ব্রেকফাস্টে, সেটা ভিডিও করা হয়নি, খাওয়া অলরেডি হয়ে গেছে। তারপরেই ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ ভিডিও শুরু করা যাক, তো ওই কারণে শুরু করলাম। সকালে বানিয়েছিলাম কাবলি ছোলার তরকারি আর মুড়ি, খাওয়া হয়ে গেছে, খেয়ে ওই কটা বাসন যে দিয়েছিল সেগুলোই এখন ধুয়ে দিচ্ছি বেসিনে। তো এরপরে হচ্ছে আমি চান করব। আর বর গিয়েছিল আজকে, যেহেতু সানডে, সকালে গেছিল, দিয়ে তাড়াতাড়ি করে চলে এসছে, আজকে আর বিকালে যাবে না। তো ভাবছি আজকে বিকালে একটুখানি কোথাও পার্কে যাবো, একটুখানি আর কি। তো যাই হোক, চলো সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তো বললাম। এখন হচ্ছে আর এই প্যাকেটটার মধ্যে কালকে রাতে তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই প্যাকেটটার মধ্যে কিন্তু কালকে এনেছিলাম রাতের বেলাতে মাছ, তো সেটা ধোয়া হয়নি। কালকে রাতে শরীরটা আমার প্রচন্ডই খারাপ ছিল, তো ওই কারণে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বের করেছি ধোবো বলে। এই যে দেখো, রুই মাছ এনেছিলাম, মাছের তেলটা না, এই যে দেখো 1 কেজি এনেছিলাম কালকে রুই মাছ। এই যে এই যে দেখো, দুটো মাছ মিলে কিন্তু 1 কেজি হয়নি, 900 গ্রাম হয়েছে দুটো মাছ মিলে। এটাতে মাছের তেল আছে, এই যে এটা এখন দিয়ে দেবো। তো চলো আমি মাছগুলো এখন ধুয়ে নিই, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো, মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এবার কিন্তু এই ডিবাটার মধ্যে রেখে কিন্তু ফ্রিজে তুলে রাখবো। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, তরকারিটা একটু পরে করবো চান করে। তো প্রথমে এই যে মাছটাকে ধুয়ে নিলাম, যেহেতু কালকে এনেছিলাম না, তো ওই জন্যই ফ্রিজ থেকে বের করে এটাকে ধুয়ে দিলাম। দিয়ে যে কটা রান্না করবো সেটা বের করে রাখবো। কটা, একটা বাটি দাও তো, বাটি দাও, বের করে রাখি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবো। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর দুটো মাছের টক করবো, ব্যাস। দুটো মাছের টক আর বাঁধাকপির ঘন্ট, তো একটা দিবে, ঠিক আছে তো না। তো এটা বের করে রাখলাম, ঘন্টতে দিব। আরে তরকারি যেটা হবে আজকের এক্ষুনি যেটা হবে, আর রাতের বেলা তখন বের করবো, রাতে যখন করবো। তো মাছটা এখন এই ডিবার মধ্যে তুলে রাখি তাড়াতাড়ি করে। तो चलो अभी देखो मेरा हस्बैंड खाना बना रहा है, आज संडे है इसलिए वो थोड़ा बहुत मेरे को हेल्प कर रहा है। इधर देखो इंडक्शन में चावल बिठा दिया, और यहाँ पे क्या कर रहा है देखो, ऐसे क्या कर रहा है आप, क्या कर रहा है बताओ? सब्जी कटिंग चल रहा है, सब्जी कटिंग चल रहा है। और मैं अभी जाऊंगा नहाने के लिए, आज संडे है इसलिए वो बोल रहा है आज मैं आपको थोड़ा हेल्प कर दूंगी, थोड़ा बहुत कटिंग कर रहा है। ये देखो कैसे कर रहा है। तो इधर चावल भी बिठाया यहाँ पे। तो मैं अभी जाऊंगी नहाने के लिए, नहा के आके मैं बनाऊंगी। उनको तो बनाना ही नहीं आता है, फिर अभी थोड़ा बहुत मतलब क्या बताऊं। और मेरे को ना हिंदी ज़्यादा भी नहीं आता है, थोड़ा बहुत आता है, तो अभी सीख रहा है, इनके साथ बात कर करके अभी सीख रहा है हिंदी अच्छा से मतलब बोलना है ना, तो इसलिए अभी थोड़ा थोड़ा संडे है ना, इसलिए हिंदी में बात कर रहा है मेरे साथ, है ना? मेरे को हिंदी नहीं आता है ना, अब बताओ इधर घूरो ना, हिंदी आता है कि नहीं आता है आपका वाइफ को, बताओ। बिल्कुल नहीं है, बिल्कुल नहीं।
দেখো क्या बोल रहा है। তো যাই হোক চলো এখন আমি যাব চান করতে। তো এ এখন এখানটায় এই যে সমস্ত কাটিং করছে, ওকে করতে দাও, আমি যাব চট করে চান করব, দিয়ে চলে আসবো, দিয়ে রান্না করব। ও এদিকে দেখো সবকিছু কেটে রাখছে। তো চলো। তো এই যে এখন রান্না করতে করতে জামা কাপড় যে রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন একটুখানি উল্টে দিতে চলে এলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ওই কারণে এই যে দেখো এগুলো এখন উল্টে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। সামনেগুলো উল্টে দিয়ে আসবো, সামনের দিকে যে জামা কাপড়গুলো দিয়েছি। তো এই যে দেখো এখন চান করে চলে এসেছি, এসে এই যে চান করলে না এই যে নিচের এই চুলগুলো সাইডের যে চুলগুলো এগুলো কিন্তু ভিজে যায়। তো ওই জন্যই রোদে একটুখানি দাঁড়িয়ে শুকিয়ে নিচ্ছি এখানটায়। এই যে দেখতে পাচ্ছ চিরুনিও নিয়ে চলে এসেছি রোদে, বাইরে যেখানটায় আমি জামা কাপড় রোদে দিয়েছি তো সেখানটায় দাঁড়িয়ে এখন। আর এখানটায় আমার প্রচুর রোদ আছে, আমি তাকাতেও পারছি না এতটা রোদ। দিয়ে এখানটায় দাঁড়িয়ে এই যে চুলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি, দিয়ে গিয়ে রান্না করব। এই যে আয়নাও নিয়ে চলে এসেছি, এই যে দেখো নিয়ে চলে এসেছি, দিয়ে চুলটা একটুখানি শুকিয়ে গেছে, দাঁড়িয়েছি অনেকক্ষণ থেকে বেশ। দিয়ে গিয়ে হচ্ছে এখন রান্নাটা করব। রান্নাটা বর তো সব কেটে কুটে রেখেছে, দিয়ে শুধু ভাত তো হয়ে গেছে অলরেডি, আর শুধু তরকারিটা করবো, দিয়ে খাবো, তারপরে ভিডিও এডিটিং দিয়ে বসবো। একটা কথা আমি সবসময় ভাবি জানো তো, কোয়ার্টার খারাপ নিয়ে আমাকে কত কথা না শুনতে হয়েছে। সেই সব মানুষগুলো কোথায়? তারা কি আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে না নাকি? কথাগুলো এখনও কিন্তু আমার কানে বাজে। এই কোয়ার্টার দেখলে বমি পাচ্ছে, ইস এটা একটা কোয়ার্টার নাকি? কিভাবে এটাতে থাকো? তুমি কি আদৌ মানুষ নাকি? আমি হলে কোনোদিনও এরকম কোয়ার্টারে থাকতাম না, সত্যি। চকলেট দে তোর, আমি একটু বলতে দিই কেন ভালো করে বলো, ভিডিও চলছে কিন্তু। রাতে চকলেট দেখে আমি এর চকলেট বড় চকলেট চাই, আমি এর ছোট চকলেট। দোকানে চকলেট নেই, কোথায় যাবে? দোকানে চকলেট নেই মা, তুমি আমি জানি আমি বড় চকলেট। আরে লিয়াস পর আপনি লিয়াস দাঁড় এখন চকলেট খাবেন? 135 টাকা চকলেট নিলাম ক্যান্টিন থেকে। বরের দেখো খাওয়া শেষ, ও আগে আমাকে না ডেকে খেতে বসে গেছে। এই যে দেখো আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে পোস্ট করছিলাম আর ও হচ্ছে বসে পড়েছে খেতে, আর এদিকে দেখো মুভি দেখছে। এর রবিবার হলে এই কাজ। এই যে দেখো আমার প্রতিদেবকে দেখো, এই যে মুভি দেখছে। কি মুভি দেখছে কে জানে, আমি জানি না, আমার অত শখ নেই, মুভি টুভি দেখি না আমি। আর এদিকে এই যে দেখো কি কি রান্না করেছি। বন্ধ করো না, একটু সাউন্ডটা কম করো, শোনাই যাচ্ছে না আমি যে বক বক করছি এদিকে। এই যে দেখো মাছের টক রান্না করেছি, ওলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর কুমড়ো দিয়ে কিন্তু আমচুর দিয়ে একটা টক বানিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর এদিকে হচ্ছে সকালে করেছিলাম যে কাবলি ছোলার তরকারি, তো সেটা অল্প একটুখানি আছে। মাছের তেল ভাজা করেছি আমি আমার জন্য পেঁয়াজ দিয়ে শুধু, তো কেমন একটা হয়ে গেছে। আমি কিন্তু মাছের তেলের ভাজা কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে। আর এদিকে দেখো এই যে বাঁধাকপির ঘন্ট করেছি দুপুরবেলাতে, মাছের তেলের ভাজা আর টক। আর এটা হচ্ছে সকালে করেছিলাম যে ব্রেকফাস্টের জন্য, তো সেটাও আছে। তো চলো ঘন্ট দিয়ে আমি এখন খেতে শুরু করে দিই। এই যে আমার থালা দেখতে পাচ্ছ, আর বরের খাওয়া। তো ফ্রেন্ডস এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম। এই কটার জিনিস তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিল ক্যান্টিন থেকে, আমি কিন্তু ক্যান্টিনে যাইনি, ও একাই গিয়েছিল। কয়েকটা জিনিস যেহেতু আনার ছিল ওকে বলে দিয়েছিলাম, ও কিন্তু গিয়ে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিল। তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি নিয়ে এসছে ক্যান্টিন থেকে আজকে। এই যে দেখো এটা ছোট্ট নাকি বড় বললাম যে এটাই ছিল, এটাই নিয়ে এলাম যেটা ফটো পাঠিয়েছিলাম সেদিন, তো বড় নিয়ে এসেছিলে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট চানাচুরের প্যাকেট নিয়ে এসছে। এই যে আমি ভেবেছি তুমি ফটো পাঠালে আমি বুঝতে পারিনি ছোট কি বড়। এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়েছে দেখতে পাচ্ছ, নিচে রেখে দাও। এই যে দেখো টিস্যু একটা, এই যে টিস্যুটা কেন নিয়ে এসছে গো, একটা টিস্যু নিয়ে এসছে। আর এই যে দেখো বাল্ব, এই যে বাল্ব একটা নিয়েছে। এটা হচ্ছে কারেন্ট চলে গেলেও কিন্তু এটা জ্বলবে। এটা কত টাকা নিয়েছে? 350 টাকা। মানে রে চকলেটটাকে দেখো বন্ধুরা, চকলেট নিয়ে এসে অলরেডি নিজে খেয়েছে আর আমাকে দিয়েছিল অবশ্য আজকে চকলেট ডে যেহেতু এইটাই, ওই জন্য দেখো ক্যান্টিন থেকে এটা নিয়ে এসছে।
আর অলরেডি আম্মাকে কি চকলেট দিতে আমাকে কটা চকলেট খাইয়েছে, ও এক কাড়ি খেয়ে নিয়েছে। একটা প্যাকেট মনে হয় আজকেই শেষ হয়ে যাবে। এই যে দেখো এত বড় প্যাকেটটা নিয়ে এসেছিল চকলেট, দিয়ে নিজে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। কার কার বর চকলেট খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আমি খুব একটা কিন্তু চকলেট খেতে ভালোবাসি না, আমার বর এত চকলেট খেতে ভালোবাসে, সারাদিন চকলেট খায় সারাদিন। এই যে দেখো একটা প্যাকেট নিয়ে এসছে, আজকেই শেষ হয়ে যাবে। ও আমার জন্য নিয়ে এসছে আবার পিস্তা টিস্তা অনেক কিছু দেওয়া আছে কিন্তু এর মধ্যে, তাই না? বেশ ভালো। তো এই যে এটা একটা চকলেটের প্যাকেট নিয়েছে, চকলেট পড়ে গেল কিছুটা, ছিঁড়ে খেয়েছে, দিয়ে ডিবাটাকে এইভাবে করে রেখেছে। আর এই যে দেখো এই বিস্কিট দুটো প্যাকেট নিয়ে এসছে, এটা আর এটা। আর এই যে দেখো ব্রাশ, আমার জন্য একটা ব্রাশ নিয়ে এসছে এই যে, আর একটা কলগেট শেষ হয়ে গেছে নাকি, আবার একটা নিয়ে এসছে, কলগেট একটা নিয়ে এসছে, আর বিস্কুট। ব্যাস এই কটা জিনিস ছিল। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। এই বিয়েটা নিতে হবে, স্টোনটা নিতে হবে, তাই না? তো ফ্রেন্ডস এখন সন্ধ্যের সময় যাব, বেরিয়েছি একটুখানি বাজারে, কিছু কেনার আছে, তো ওই জন্যই রেডি হয়ে বেরিয়েছি। তো সানডেতে একটুখানি কোথাও কিন্তু ঘুরতে যাইনি, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, কোথাও কিন্তু ঘুরতে যাইনি, বর ঘুমিয়ে গেছিল, তো ওই জন্য কিন্তু সন্ধ্যের সময় একটুখানি যাচ্ছি এখানটায় মার্কেট। আজকে মার্কেট নেই না, আজকে কিন্তু মার্কেটে মানে বাজার বার নয়, তো এমনি যাচ্ছি একটুখানি ঘুরে আসতে, আর কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্য কিন্তু যাচ্ছি। কি নিই না নিই সব কিন্তু তোমাদের সাথে মানে বাড়ি এসে কিন্তু শেয়ার করব। তো চলো এইভাবেই কিন্তু যাব। আমি জ্যাকেট নিবো, এইভাবে এটা একটুখানি কানে দিয়ে দিতে হবে, কারণ বাইক নিয়ে যাবে তো। হ্যাঁ চলো বাইক তো বাইকে যাবো, তো ওই জন্যই কিন্তু এইভাবে স্টোনটা নিয়ে নিচ্ছি। চলো চলো দেখো বাইক নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর দেখো আমাদের সব কোয়ার্টারে এরকম হাতির জন্য সব টুনি বাল্ব লাগিয়ে রেখেছে, এই যে। চলো বসে চাই। ডেতে ছোট চকলেট দিয়েছিল বলে এখন বড় চকলেট নিতে এসছে আমার জন্য রাতের বেলাতে। বেরিয়ে এসছি, কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো ওই কটা জিনিস আনতে এসছি। কি নিই না নিই সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি কোয়ার্টারে গেলে শেয়ার করব, কি নিচ্ছি না নিচ্ছি। তো এখন আমি জিনিসগুলো শপিং করতে থাকি আর তোমাদের সাথেও গল্প করতে থাকি, কয়েকটা কথাও তোমাদেরকে বলে নিই। যাই হোক, তোমরা ভিডিওর প্রথমে শুনতে পেলে যে আমি কোয়ার্টার খারাপ নিয়ে অনেক কথা শুনেছি। সত্যি কথা, কোয়ার্টার খারাপ নিয়ে আমাকে এত কথা, এত গাদা গাদা কমেন্ট এসেছে, এমনকি অনেকে আবার পার্সোনালিও বলেছে। তো যাই হোক, হ্যাঁ খারাপ নিয়ে বলেছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা আমার ভীষণ পরিমাণে আমার মনে আঘাত করেছে। তো তাদেরকে আমি কথাগুলো বলি, এমন কথা যে বমি পায় মানুষ, এরকম থাকে নাকি, এই কথাগুলো মানে আমার সত্যি ভীষণই খুব লেগেছে কথাগুলো। আর চলে এলাম, বেশি কিছু তোমাদের তো বললামই যে বেশি কিছু কেনার নেই। তো কি কি কিনেছে এই যে দেখো, এই প্যাকেটটার মধ্যে কিন্তু আছে, এই যে দেখো অনেক কিছু নিয়েছি। অনেক কিছু বলতে দেখাচ্ছি, ড্রাই ফ্রুটস এর মধ্যেই কিন্তু বেশি কিছু নিয়েছি, সকালে যেগুলো জলে ভিজিয়ে খাই। তো একটা দোকানেই গেছিলাম, একটা দোকানেই সবকিছু নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ প্রথমে বেরিয়ে পড়েছে আখরোট, এই যে আখরোটের, এটা কিন্তু গোটা আখরোটটা নয়, মানে ছাড়ানো আখরোটটা এর ভিতরে আছে। এই যে আখরোট, এটার দাম আছে কিন্তু এই 400 টাকা দাম আছে। কত টাকা কিনলো বলো তো? এটা কত? 350, 400 টাকা লেখা আছে তো সেখানে, 400 টাকা দাম লেখা আছে। 300 টাকা নিয়েছি, 300 টাকা নিয়েছে, 400 টাকা দাম আছে, ডিসকাউন্ট করে মনে হয় এর নিচে। আখরোটের প্যাকেট একটা নিয়েছি। আর এই যে দেখো এটা আঞ্জির। আচ্ছা, এটা কিন্তু আমি নতুন খাবো, একবারও কিন্তু খাইনি, তো এটা কিন্তু নতুন খাবো আঞ্জির। পরে খুলবো। এই যে দেখো এটা কিন্তু কলার মতো অনেকটা, বিক্রি করতে সেই কোয়ার্টারে যখন ছিলাম না সেখানে বিক্রি করতে আসতো, এমনিই বিক্রি করতে আসতো, কিন্তু নিইনি আমি। এই যে দেখো এইভাবে, এগুলো কিন্তু সমস্ত কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যেই আসে। এগুলোর জন্য ডাব্বা কিনতে হবে। কোনগুলোর জন্য? কেন সেই বড় ডাব্বার মধ্যেই রেখে দিব। এটার দাম এত দামিকের জিনিস, এটার দাম কিন্তু নিয়েছে 500 টাকা, 500 টাকা নিয়েছে মনে হয়, ডিসকাউন্ট করে কত নিয়েছে কে জানে। এটার আর কি নিয়েছে এই যে দেখো, এটা একটা নিয়েছি, এটা হচ্ছে পামকিন সিডস, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়ো বীজ, এই যে এটা একটা নিয়েছি। আর একটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এই যে দেখো সানফ্লাওয়ার সিডস একটা নিয়েছি, মানে এটা হচ্ছে সূর্যমুখীর বীজ, আর এটা হচ্ছে কুমড়ো বীজ। তো যাই হোক, এই দুটো বীজ কিন্তু আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছে খাওয়ার জন্য, এই দুটো বীজ খাবো। তো জানি না কিভাবে খাবো আমি, এখনো বলে দিয়েছে ডক্টর। বা এটার দাম, এটা পামকিন সিডসটা হচ্ছে তোমার 225 টাকা, সানফ্লাওয়ারটা নিয়েছে হচ্ছে 115 টাকা। এই যে, তো এই দুটো বীজ নিয়েছি। আর নেওয়ার মধ্যে এই যে দেখো, চকলেট ডে আজকে, যেহেতু তখন বরের সাথে বায়না করছিলাম ছোট চকলেট নিবো না বলে, ক্যান্টিন থেকে নিয়ে এসেছিল ছোট চকলেট। আর এই যে দেখো সেখানে গিয়ে কিন্তু আমাকে বড় চকলেট এনে দিয়েছে দুটো। এই যে দেখো ডেয়ারি মিল্কের দুটো বড় চকলেট এনে দিয়েছে।
আর কি বলতো, এই যে দেখো ঝুড়ি একটা নিয়েছি, এই যে একদমই ঝুড়ি পড়ছে খোলা আছে কি, পড়ে যায়নি তো সেখানে? না, হ্যাঁ দেখে নিতে হতো তো। আর এই যে দুটো পাউরুটি, এই যে ক্রিম দেওয়া পাউরুটি, আর একটা ব্রেড নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আছে পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি 1 কেজি, এই যে দেখো পেঁয়াজ। তো চলো এখন হচ্ছে আমরা রান্না করবো না, কারণ দুপুরে যে রান্না করেছিলাম অনেকটাই কিন্তু বেশি আছে, তো সেগুলোই খাওয়া দাওয়া করে নিবো আজকে রাতের ডিনারে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে এই ছোট্ট পেজটিকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, বাই।